নমস্কার, স্নেহাশিস চক্রবর্তী আপনাদের সামনে আজকে এই মন্দিরের সেবায়িত। আমি 9 জেনারেশন আজকে এই শ্রী শ্রী রাধাবল্লভজির বিগ্রহর আমরা সেবা করে আসছি পরিবার ধরে। আজকে এই মন্দিরের কিছু ইতিহাস আপনাদের সামনে রাখতে চাই, যে এই মন্দির কিভাবে হয়েছিল, রাধাবল্লভজির আবির্ভাব কি করে। এই যে রাধাবল্লভজির আবির্ভাব দেখছেন, ইনি হচ্ছেন শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিত, শ্রী শ্রী রুদ্রাম ব্রহ্মচারীর আরাধ্য দেবতা এবং গৃহ দেবতা উনি, এবং শ্রী শ্রী রুদ্রাম ব্রহ্মচারীর আমরা বংশধর আজকে যারা আমরা আজকে এই শ্রী শ্রী রাধাবল্লভজির বিগ্রহ সেবা করে আসছি। এই রাধাবল্লভজির বিগ্রহর আজকে বয়স হচ্ছে 700 বছর। আজকে এই মন্দিরের বয়স হচ্ছে আপনার আজকে 700 বছর। এবার এই মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছে। শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিতের মামার বাড়ি ছিলেন আপনার শ্রীরামপুর চাদরা। আগে চাদরাকে কি বলা হতো না, চাদরাকে বলা হতো আগনা গ্রাম। তো সেই ওই চাদরাতে আপনার দোলতলা বলে দেখবেন একটি মন্দির আছে শ্রীকৃষ্ণের। তো ওইখানে ওনার মামার বাড়ি ছিল। তো একদিন ওনার মামা কি করলেন, ওনার মামা বাড়িতে ইনি এসছেন শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিত। তো শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিত এবার মামার বাড়িতে তো এসছে। এবার উনি মামা ছিলেন পরম বৈষ্ণব। এবার এই যে উনি মামার বাড়িতে এসছেন, এবার ওনার মামা সকালবেলা গঙ্গা স্নান করতে যাবেন। এবার গঙ্গা স্নান করার সময় ওনার ভাগনাকে আদেশ দিয়ে যান যে যতক্ষণ না আমি ফিরছি গঙ্গা থেকে ততক্ষণ তুই নারায়ণ সেবা করবি না। মানে নারায়ণকে সেবা বলতে তুলসী দানটাকে আমরা নারায়ণ সেবা বলি। কিন্তু রুদ্রাম ব্রহ্মচারী সেই কথা শুনলেন না, উনি তো চান করতে চলে গেছেন গঙ্গা। এদিকে সেই সময় রুদ্রাম ব্রহ্মচারী নারায়ণ সেবা করে ফেলেছেন। ওনার মামা তো এসে খুবই ক্রোধিত হয়ে গেলেন দেখে। এবার কি হবে, এবার ওনার খড়ম পেটা করে উনি করে দিলেন, ওনাকে তাড়িয়ে দিলেন। খড়ম পেটা করে ওনাকে বাড়ি থেকে গৃহ থেকে দূর করে দিলেন। এবার দূর করে দিতে মনের দুঃখে ব্রহ্মচারী কি করলেন, রুদ্রাম ব্রহ্মচারী আপনার তখন এটা অগ্নিশ্বর গ্রাম ছিল। আগে গ্রাম বলতে একদম পাড়াগা, মানে পাড়াগা না, পুরো বন জঙ্গল একদম। সেই বন জঙ্গলের ভেতর এসে গঙ্গার তীরে, এই যে গঙ্গা দেখেন, এই যে রাধাবল্লভ ঘাটের যে গঙ্গা দেখেন, এই গঙ্গার তীরে উনি তপস্যা আরম্ভ করলেন। কার তপস্যা? শ্রী শ্রী রাধাবল্লভের তপস্যা। মানে রাধাবল্লভ বলতে শ্রীকৃষ্ণ বা গোবিন্দ, আপনি যে নামেই ডাকুন না কেন, ওনার তো 108 নাম, আপনি কোন নামে তাকে ডাকবেন। তো উনি শ্রীকৃষ্ণের তপস্যা আরম্ভ করলেন। ভালো, সেই শ্রীকৃষ্ণের তপস্যা করতে করতে শ্রীকৃষ্ণ ওনার সন্তুষ্ট হয়ে তপস্যা ওনাকে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন যে গৌড়ের নবাবের সিংহ দরজায় একটি কালো পাথর আছে। সেই পাথরটা নবাব, যদি নবাবের কাছ থেকে তুই চাইলে তোকে দেবে। সেই পাথরকে নিয়ে এসে এই আমার মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা কর। এবার আমি চলে যাই এখানে একটা ইতিহাস আছে। এখানে একটা নবাবদের সাথেও না একটা ইতিহাস আছে আমাদের এখানে। আমরা সারাক্ষণ দেখুন, আজকের দিনে আমরা এই হিন্দু মুসলমান বলে এত জাতিভেদ করি, কিন্তু জানেন তো আমাদের এখানে একটা খুব সুন্দর একটা মেল, এই আমাদের মন্দিরের ইতিহাসের মধ্যে একটা এই হিন্দু মুসলমানদের একটা খুব সুন্দর মেলবন্ধন আছে। জিনিসটা আজকে এই নবাবের, তখন গৌড়ের নবাব, ওনার সিংহ দরজায় একটা কালো পাথর ছিল। সেই কালো পাথরটা থেকে না একটু বিন্দু বিন্দু করে না রোদ্দুর পড়লে ঘাম পড়তো। নবাব খুব চিন্তিত সেটা নিয়ে। নবাবদের যে তখন মুসলমানদের যে মানে মুসলিম সম্প্রদায়ের যে আপনার আছে, কি নাম বলে, ওনাদের যে গুরুরা আছে বা ধর্ম এরা প্রচারকরা আছে, তাদেরকে জিজ্ঞেস করলেন। তারা বললেন, নবাব এটা তো আমরা বুঝতে পারছি না এটা কি জন্য হচ্ছে, এটা তো অলৌকিক জিনিস। নবাব কি বললো? নবাব বললো এটাকে তাহলে আমি রাখবো না দরজা, এটাকে আমি বিদায় করবো। ঠিক সেই সময়তে রুদ্রাম পণ্ডিত নবাবের দরবারে হাজির। একটি ব্রাহ্মণ ভিক্ষুক গেছেন। তিনি গেছেন, গিয়ে কি চাইছেন, ওই নবাবের থেকে পাথরটা ভিক্ষে চাইছেন। নবাব দেখলো আমাকে তো পাথরটা এমনিই দিতে হবে, তাহলে তাহলে ওই পাথরটাকে আমি দিয়ে দিই। চাইছে দিয়ে দিই, ব্রাহ্মণকেও দান করা হলো, তার সাথে আমারও এটাকে আমার বাড়ি থেকে আমি বাইরে বার করলাম। ভালো কথা। সেই পাথরকে দান করে রুদ্রাম পণ্ডিত নিয়ে এলো। এবার নবাবের গৌড় থেকে নিয়ে আসবে কি করে এখানে? এবার নিয়ে আসা তো সহজ কথা নয়। কি করলো, রুদ্রাম পণ্ডিত খড়ের ভেলা বানালো। সেই খড়ের ভেলাতে এই পাথর উনি পাথরকে চাপালেন, চাপিয়ে ভেলাতে নৌকোর ওই নদীর দিয়ে টানতে টানতে নিয়ে এলেন। সেই প্রথম ভেলাটা এসে দাঁড়ালো কোথায়? প্রথম ভেলাটা এসে দাঁড়ালো আমাদের খড়দায়। যে খড়দা নামটা কোত্থেকে এসছে? খড়দা নামটা এসছে খড়দাহ। খড়দাহ থেকে এই নাম পরবর্তীকালে খড়দা হিসেবে পরিচিত হয়।
সেই খড়দাহ মানে খড়ের যে ভেলাটা, এটা একটা সেই তখনকার দিনে ওই খড়ের দাহ বলতো ওটাকে। তো যাই হোক, এবার হচ্ছে ওই পাথরকে নিয়ে আসা হয়, নিয়ে এসে এবার হচ্ছে নিয়ে তো চলে আসা হয়েছে, এবার বানাবে কে? রুদ্রাম পণ্ডিত তো কারিগর নয়, তাহলে এবার হচ্ছে কে বানাবে? হঠাৎ করে একজন ওই বন জঙ্গল অন্ধকার একদম জায়গায় একটি হচ্ছে কিশোর ছেলে একটি এলেন, এসে বলল যে আমি এই মূর্তি করতে পারি, আমি মূর্তি করব, আপনার কি দরকার এরকম মূর্তি বানাবো? তখন বলে হ্যাঁ আমার তো দরকার। এবার বলবেন যে কে? আমরা তো বলি যে স্বয়ং বিশ্বকর্মাই এসেছিলেন, নাহলে জানবেন কি করে যে এনার এই বিগ্রহের মূর্তি তৈরি করতে হবে? তো আমরা এটা ধরে নিই যে স্বয়ং বিশ্বকর্মাই ওই কিশোরের রূপ ধরে এসেছিলেন। তো যাই হোক, এবার হচ্ছে আপনার তৈরি আরম্ভ হলো মূর্তি। এই মূর্তি যে তৈরি আরম্ভ হলো, প্রথম মূর্তি কিন্তু শ্রী শ্রী রাধাবল্লভজির মূর্তি নয়। প্রথম মূর্তি তৈরি হয়েছিল হচ্ছে আপনার শামের মূর্তি। শ্যামসুন্দরের মূর্তি কোনটা জানেন? শ্যামসুন্দরের মূর্তি যেটা আমরা খড়দায় শ্যামসুন্দর দেখেন, শ্যামসুন্দরের মূর্তি রুদ্রাম পণ্ডিতকে দেখালেন। রুদ্রাম পণ্ডিত তো বললেন না, এ মূর্তি আমার পছন্দ নয়, কেন কি এই এনাকে আমি আমার হচ্ছে দেখিনি, এনাকে আমি আমার তপস্যায় আমি পাইনি। তো হচ্ছে তখন বললেন যে কি হবে? তো উনি স্বপ্নাদেশ পেলেন। উনি ভেবেছিলেন যে ওটাকে গঙ্গায় ভাসিয়ে দেবেন, তো উনি স্বপ্নাদেশ পেলেন যে একে গঙ্গায় ভাসাবি না, একে রাখ। পরের আরেকটা মূর্তি তৈরি হলো এই পাথর দিয়ে, ওটা তো অনেক বড় পাথর ছিল, তো আরেকটা মূর্তি তৈরি হলো। তো সেই আরেকটা মূর্তি কোথায়? ওটা হচ্ছে সাঁই বোনের নন্দদুলাল। এই সাঁই বোনের নন্দদুলালের হচ্ছে মূর্তি তৈরি হলো। সেই মূর্তি তো আরো ছোট, খুবই সুন্দর কিন্তু আরো ছোট। তো সেটাও যথারীতি রুদ্রাম পণ্ডিতের পছন্দ হলো না, রুদ্রাম ব্রহ্মচারী। এবার হচ্ছে কি, এবার তাহলে রুদ্রাম পণ্ডিত কি করবেন? বললো তাহলে আর একটা বানাও তুমি। হলো এটা আমার বললো এই শুধু আমি যদি শুধু বলি এই রাধা বল্লভ যদি আমি যদি মানে ধর্মের যে এই আধ্যাত্মিক জায়গা থেকে যদি আলাদা হচ্ছে উনি ওই মূর্তি বানিয়ে দিয়ে চলে গেলেন। কোথায় যে চলে গেলেন তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। এবার রুদ্রাম পণ্ডিত ওখানে চালা ঘর বানিয়ে তো থাকেন, সেই চালা ঘরেতেই শ্রী শ্রী রাধাবল্লভজির পুজো আরম্ভ করলেন এবং প্রতিষ্ঠা। এবং হচ্ছে ওই যে দুটো মূর্তি আছে, সেই দুটো মূর্তি আপনার কোথা থেকে হবে? এই দুটো মূর্তিকে তাহলে কি করবেন? দুটো মূর্তি তো এক্সট্রা হয়ে গেল। উনি সেদিন স্বপ্নাদেশ পেলেন শ্রী শ্রী রাধাবল্লভজির যে এই দুটো মূর্তিকে একসাথে 3 মূর্তিকে প্রতিষ্ঠা করবি তুই মাঘী পূর্ণিমার দিন। মাঘী পূর্ণিমার দিন কিন্তু কোনো তিথি কোনো হচ্ছে নিজে থেকে ঠিক করা হয়নি এই যে প্রতিষ্ঠা দিয়ে, এটা হচ্ছে স্বপ্নাদেশ পেয়েছিলেন যে একদিনে 3টে মূর্তি একসাথে প্রতিষ্ঠা হবে। তো সেই মাঘী পূর্ণিমার হচ্ছে পূর্ণ লগ্নে এই 3 মূর্তি একসাথে হচ্ছে প্রতিষ্ঠা করেন, হচ্ছে তার প্রাণ প্রতিষ্ঠা, তার সবকিছু প্রতিষ্ঠা হয় হচ্ছে শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিতের দ্বারাই। এই জন্য হচ্ছে মাঘী পূর্ণিমার হচ্ছে একটা এত বড় মাহাত্ম্য এসে দাঁড়িয়েছে। মাঘী পূর্ণিমার দিন এই মন্দিরে ওই জন্য কথিত আছে যে 3 ঠাকুর যদি কেউ দেখে, 3 ঠাকুর দেখলে মানে মাঘী পূর্ণিমার দিন কে বড় ভাই হচ্ছে রাধাবল্লভ, মেজো ভাই শ্যামসুন্দর, ছোট ভাই নন্দদুলাল, এই যদি 3 ঠাকুরকে একসাথে যদি দেখা হয় তাহলে কি, তাহলে হচ্ছে পুণ্য লাভ হয়, মানে কোটি কোটি জন্মের পাপ হয়। সেখানে আপনি এই যে আপনারা হচ্ছে পুরীতে যান, জগন্নাথের দর্শন করেন মহাপ্রভুর, বা রথের ওপর যে দর্শন করেন তাতেও যা পুণ্য পাওয়া যায়, এই 3 ঠাকুর দর্শনেও তা পুণ্য পাওয়া যায়। আমাদের মন্দিরে লাখ লাখ লোক আসে, তথা মানে শুধু হুগলি জেলা নয়, হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে হচ্ছে আমাদের এখানে লাখ লাখ দর্শনার্থী আগের দিন রাত্রির থেকে চলে আসে সবাই। এবার হচ্ছে সেই আরম্ভ হলো। এর মধ্যে কিছু বছর পুজো চলার মধ্যে একদিন সেই নবাব বজরা করে এই সামনে দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে যে এই জঙ্গলের মধ্যে দিয়ে ঘন্টা, কাঁসর ঘন্টা পুজোর আওয়াজ হচ্ছে। তো এবার হচ্ছে পুজোর আওয়াজ কি হচ্ছে, এবার হচ্ছে নবাবের কৌতূহল হলো। তখনকার দিনে ডাকাতি ফাকাতি হতো, যে এখানে কোনো ডাকাত ফাকাত নেই তো, এখানে আমরা তো বজরা নিয়ে যাচ্ছি এখান দিয়ে, কোনো সমস্যা হবে না তো, সেই হিসেবে সৈন্যদের ইয়ে করতে হবে। তখন উনি যে ওনার যে মানে ওনার যে সাথীরা আছে তাদেরকে বললেন একটু খোঁজ নাও তো দেখি কি কোথা থেকে আওয়াজ হচ্ছে। উনি খোঁজ নিয়ে এলেন, এসে বললেন যে নবাব, এই যে আপনি যে সেই মনে আছে ওই
ওই ব্রাহ্মণকে, গরিব ব্রাহ্মণকে আপনি দান করেছিলেন পাথর। তখন বলছে হ্যাঁ মনে পড়ছে। তখন বলছে এই ব্রাহ্মণ হচ্ছে ওই পাথর দিয়ে হচ্ছে এই মূর্তি বানিয়ে পুজো করছে। আর নবাব, মূর্তিটা মূর্তি নয়, মূর্তিটা একটা বিরাট ওয়ার্ক অফ আর্ট। তো আর নবাবরা জানেন তো, নবাবরা শৌখিন মানুষ, এসব আর্টিস্টিক মানুষ। ওরা সারাক্ষণ চায় যে হচ্ছে, চাইতো যে সবাই থেকে পৃথিবীর মধ্যে যেটা হচ্ছে সুন্দর সেটা যেন আমার কাছে থাকে, পৃথিবীর যেটা সেটা আমার কাছে থাকে। এটা নবাবদের কথিত ছিল। যে এই জন্য হচ্ছে নবাব কি করলেন সেই সময় হচ্ছে নবাব করলেন কি, আপনার ওই মূর্তিটাকে চুরি করিয়ে নিলেন রাত্রিবেলা। নবাব তো চুরি তো করিয়ে নিলেন, চুরি করিয়ে নিয়ে গেলেন হচ্ছেন নিজের এতে চলে গেলেন। রাত্রিরে রুদ্রাম পণ্ডিত তখন ঘুমোচ্ছেন। পরের দিন সকালে উঠে দেখে যে ভগবান নেই। তো এবার হচ্ছে চুরি করিয়ে তো নিয়ে তো চলে গেলেন। এবার চুরি যে করিয়ে নিয়ে গেলেন, এবার হচ্ছে এ তো একদম পাগলের মতন হয়ে গেছে শ্রী রুদ্রাম পণ্ডিত, আমার ভগবান গেল কোথায়। এবার বলছে ভগবান গেল কোথায়। এবার নবাব কি করলেন, নবাব নিয়ে যাননি, রাতারাতি মানে বিশ্বব্যাপী কারিগরদের দিয়ে ওইরকম 99খানা মূর্তি তৈরি করালেন। করিয়ে হচ্ছে রুদ্রাম পণ্ডিতকে খবর দিলেন, শ্রী রুদ্রাম পণ্ডিতকে, যে হচ্ছে আপনারা আসুন, আপনি ওনাকে নিয়ে আসুন, ওনার সাথে কথা বলবো। নবাবের কাছে গেছে, নবাব বলল আমি হচ্ছে তোমার মূর্তি চুরি করে নিয়ে এসেছি। তখন বলছে মহারাজ আপনি তো আমাকে দানে দিলেন, তাহলে আপনি যখন চুরি করে যখন নিয়ে এসছেন তাহলে আমাকে, তাহলে আমার জিনিস আমাকে ফিরিয়ে দিন, আমার গৃহ দেবতা, আমার ইষ্ট দেবতা আমাকে ফিরিয়ে দিন। নবাব বললেন হ্যাঁ তোমাকে ফিরিয়ে দেবো বলেই তো এনেছি তোমাকে আমি, চলো তুমি আমার কক্ষে, তোমাকে ওখানে মূর্তি রাখা আছে, যে মূর্তিতে হাত দেবে সেটা তোমার। এবার তো এ তো ধর্ম সংকটে পড়ে গেল, কেন কি দরজা খোলার পর তো হচ্ছে রুদ্রাম পণ্ডিত একদম হকচকিয়ে, যে হচ্ছে এতগুলো মূর্তি থেকে আমি চিনবো কি করে। রুদ্রাম পণ্ডিত তো মাথা চাপড়ে কাঁদতে আরম্ভ করে দিলেন হাউ হাউ করে, যে আমি ভগবান আমি তোমাকে চিনবো কি করে, আমি তো চিনতে পারছি না তোমাকে আমি। মানে একটা লোক, আপনি সেই আজকে আপনারা সেইটা অনুভব করুন যে একটা মানুষ তার গৃহদেবতাকে চিনতে পারছে না, মানে মানে সে এতদিনের তপস্যার যাকে অর্জন করেছে তাকে উনি হারিয়ে ফেলছেন। ওই কান্নাতে দেখে একটি মূর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এবার আমি বলে দিই নবাব কি করেছিল। নবাব যেটা অরিজিনাল মূর্তি ছিল সেটাতে কি করেছিল, সেটাতে হচ্ছে আসল মূর্তিতে উনি মার্কিং করে রেখেছিলেন, না তো নবাবও চিনতে পারবে না, মার্কিং করে রেখেছিলেন উনি। তো উনি ওই মূর্তিটাকে জড়িয়ে ধরলেন, আসল মূর্তিকে। নবাব বলে তুমি আপনি পেলেন কি করে। বলছে নবাব আমি জানি না, এইটাই আমার হচ্ছে গৃহদেবতা, ইনি আমার ইষ্ট দেবতা, আমার ঠাকুর আমাকে দিয়ে দিন, আপনি বলেছিলেন, আপনি আপনার কথা রাখুন, যে হচ্ছে যেটাতে আমি হাত দেবো সেটাই আমার, তো এইটা আমি হাত দিয়েছি এটাই আমার। নবাব দেখছে না এ তো ঠিক মূর্তিটাই নিয়েছে। নবাব কি করলো, নবাবের না ওই সব দেখে নবাবের নিজের হচ্ছে আধ্যাত্মিকতায় উনি ভরে গেলেন। ভরে যাওয়াতে শুধু নবাব সেই সময় শুধু ওই মূর্তিটা ফিরিয়ে দেননি, মানে শ্রী রাধাবল্লভকে রুদ্রাম পণ্ডিতের হাতে শুধু তুলে দেননি, উনি হচ্ছেন আজকে গঙ্গার ধারে গেলে দেখবেন মার্টিনস প্যাগোডা বলে একটি মন্দির আছে। ওটা মার্টিনস প্যাগোডা মন্দির নয়, ওটা হচ্ছে রাধাবল্লভজির পুরনো মন্দির। মার্টিনস প্যাগোডা ওটা নাম হয়েছিল কেন, পরবর্তীকালে যখন বর্গী আক্রমণ হয় না, তখন ওই গঙ্গার ধার থেকে আমরা হচ্ছে এই যে এখন যে মন্দির দেখছেন এটা হচ্ছে সেকেন্ড মন্দির, দ্বিতীয় মন্দির, এটা এই মন্দিরে নিয়ে চলে আসা হয়। তো ওই মন্দিরটা পরে ওই মানে একদম মানে হয়ে যায়। তো হচ্ছে ওটাকে যখন ছেড়ে চলে আসা হয় পরবর্তীকালে, জানেন তো শ্রীরামপুরে ডেনিসরা এসে রাজত্ব করেছে। তো ওই ডেনিসরা কি করেছিল, ওই মন্দিরটাকে ওরা হচ্ছে জবরদখল করে নিয়ে ওরা নিজেদের ধর্ম অনুসারে পুজো পাঠ আরম্ভ করেছিল। সেই থেকে ওটা মার্টিনস প্যাগোডা নাম হয়েছে। কিন্তু সেটা নিয়ে যাই হোক কথাবার্তা চলছে, যাতে ওই ওটাকে আবার রাধাবল্লভ মন্দিরেই করানো হয়, সেটা আলাদা কথা। আমি এটা আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখলাম। এবার হচ্ছে ওই মন্দির, শুধু ওই মন্দির বানানো নয়, ওই মন্দির বিশাল মন্দির ছিল। আজকে তো কালের দোষে কাল গ্রাস করেছে ওই মন্দিরকে, নাহলে ওই মন্দিরও বিশাল ছিল। তো ওই মন্দির এবং হচ্ছে পুরো মানে পুরো এলাকা বলতে কি, এটা হচ্ছে নাম হচ্ছে বল্লভপুর মৌজা। বল্লভপুর কি করে নাম হলো, শ্রী শ্রী রাধা বল্লভজিও মানে বল্লভজিও এর নামে বল্লভপুর, এই পুরো জায়গা ওনার নামে দান করে দিলেন। এই পুরো একটা বড় স্টেট ওনার নামে পুরো নবাব দান করে দিলেন শ্রী শ্রী রাধা বল্লভজির সেবার জন্য। আপনি তাহলে একটা ভেবে দেখুন, আজকে উনি তো আজকে অন্য ধর্মের লোক, কিন্তু ধর্ম
ধর্ম বা আধ্যাত্মিকতা জানবেন, ঈশ্বর একজন। ধর্ম হচ্ছে, এই যে আমরা ধর্ম নিয়ে এত যুদ্ধ করি না, যুদ্ধের কোনো দরকারই পড়ে না এইসব যখন ইতিহাস শুনি আমরা। তো যাই হোক, তো এবার হচ্ছে সেই সব দান করে দেন, শুধু দান করলেন না, উনি ওনার রাজ্যপাট ছেড়ে দিলেন। ওনার যে পরবর্তীকালে যে ওনার যে যারা ওনার পরিবারের আছে ওখানে নবাব তাকে বানিয়ে দিয়ে তিনি নিজের ধর্মের হচ্ছে সন্ন্যাস নিয়ে উনি চলে গেলেন, নিজের ধর্মের সন্ন্যাস নিয়ে উনি চলে গেলেন এখান থেকে। এই হলো এখনো পর্যন্ত হচ্ছে রাধাবল্লভজি, কি করে রাধাবল্লভজিও হচ্ছে প্রতিষ্ঠা হয়েছেন, কোথা থেকে এসছেন, কি হয়েছে। এবার শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিত, রুদ্ররাম পণ্ডিতের হচ্ছে, এটা তো আমি একটা বললাম যে রুদ্ররাম পণ্ডিত যেরকম হচ্ছে আপনি মহাপ্রভুকে জানেন চৈতন্যদেব, একই সমতুল্য হচ্ছে শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিত, রুদ্ররাম ব্রহ্মচারী। আমরা রুদ্ররাম পণ্ডিত বলি কিন্তু আসলে হচ্ছে রুদ্ররাম ব্রহ্মচারী। উনিও হচ্ছেন সমতুল্য সাধক, হচ্ছেন আপনার চৈতন্যদেব। আর তার আজকে আমরা বংশধর হচ্ছি আমরা এই চক্রবর্তী সেবায়িত। চক্রবর্তীটা কিসে? চক্রবর্তীটা আমাদের উপাধি, আমরা হচ্ছে উপাধি আমাদের এই রাজ চক্রবর্তী হচ্ছে আমাদের হচ্ছে উপাধি, আমাদের হচ্ছে উপাধি পেয়েছি কেন? হচ্ছে শ্রী শ্রী রাধাবল্লভজির জন্য, এটা আমাদের উপাধি। আর আজকে 9 জেনারেশন আমাদের আজকে আমরা এই সেবা করে যাচ্ছি। তো আজকে এই ছোট একটি হচ্ছে আপনাদেরকে ইতিহাস বা বলতে পারেন এই মন্দির বা এই শ্রী শ্রী রাধাবল্লভজির কিভাবে আবির্ভাব, সেটা আপনাদেরকে একটু হলেও জানাতে পেরেছি। স্নেহাশিস চক্রবর্তী।